আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি। 24 ঘন্টায় 2 নারীর মৃত্যু। খবরটি প্রকাশ করেছে যুগান্তর অনলাইন পোর্টালে। 24 ঘন্টায় 2 নারীর মৃত্যু, ওমিক্রনের নতুন উপধরনে বাড়ছে করোনা সংক্রমণ। তাই বয়স্ক, গর্ভবতী, দীর্ঘমেয়াদী অসুখে আক্রান্ত রোগীদের বেশি সতর্ক থাকার পরামর্শ। দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট বা উপধরনে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আক্রান্তরা করোনার ওমিক্রন LF7, ওমিক্রন LF7, XFG, JN1 এবং ANV 1.8.1 এবং ওমিক্রন BA 2.86 উপধরনের সংক্রমণের শিকার। গবেষণায় দেখা গেছে বাংলাদেশ ওমিক্রন BA 2.86, XFG, JN1 উপধরন বেশি। এই কারণে করোনা ভাইরাস পজিটিভ রোগীও বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। করোনার সংক্রমণ বৃদ্ধির এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 2 জন নারীর মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকার এবং আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার। এই সময় শনাক্ত হয়েছে 15 জন। এর আগে 5 জন করোনার একজন মৃত্যু হয়। রোগ তথ্যবিদরা বলেছেন, দেশে 2020 সালের শুরুতে করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ভাইরাসটি মিউটেশনের মাধ্যমে বা জিনগত উপাদানের পরিবর্তন জিনোম একাধিক উপধরন ছড়িয়েছিল, যেগুলোর কোনোটি শক্তিশালী হয় আক্রান্ত মৃত্যু বেশি হয়েছে। সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন যুগান্তরকে বলেন, শুধু বাংলাদেশই নয়, থাইল্যান্ড, চীন ও ভারতেও করোনার কিছু নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে, যেগুলো দ্রুত সংক্রমিত করতে পারে। তবে বর্তমানে দেখা দেওয়া উপদ্রবগুলো আগের মতো প্রাণঘাতী নয়। সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। তাই ভাইরাস বহনকারী ব্যক্তিরা এখন আর পরীক্ষা করছে না। কিন্তু এখন থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে গুরুত্ব না দিলে এটি আরো ব্যাপক আকার ধারণ করতে পারে। সংক্রমণ বাড়ার প্রবণতাও রয়েছে। IEDCR পরিচালিত সর্বশেষ কোভিড-19 সার্ভিলেন্স, ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স ও PHOC বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মে থেকে দেশে করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। এই তো গেল মে মাসে 1409 জন সম্ভাব্য কোভিড-19 রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 134 জন পজিটিভ শনাক্ত হন, যা পরীক্ষার 9.51%। এটি 2023 সালের জানুয়ারি থেকে 2025 সালের মে সময়কালে সর্বোচ্চ হার। এর আগে 2023 সালের মে থেকে আগস্ট এবং 2024 সালের জানুয়ারি থেকে আগস্ট সংক্রমণের হার ছিল 1.5%-ও বেশি। সর্বশেষ পাওয়া নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং করে ওমিক্রন BA 2.86 ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে, যা এর আগেও দেশে শনাক্ত হয়েছিল। আন্তর্জাতিক উদাহরণময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICGDRB চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে নতুন দুইটি সাব ভেরিয়েন্ট XFG এবং XFC বৃদ্ধির তথ্য তুলে ধরে। চলতি জুনে প্রথম 10 দিনে 14টি জিনোম সিকোয়েন্স করা হয়। এর মধ্যে 12টিতেই এই ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে, যা ওমিক্রন JN1 এর একটি উপশাখা। সম্প্রতি যেসব নমুনা পাওয়া যাচ্ছে, প্রায় সবকটিতেই XFG ভেরিয়েন্ট শনাক্ত হয়। IEDCR এর সায়েন্টিফিক অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ ওমর নাসিফ যুগান্তরকে বলেন, নতুন ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি, ফলে স্বাস্থ্যবিধি না মানলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘমেয়াদী অসুখে আক্রান্ত বেশি সতর্কতা থাকতে হবে।
পার্শ্ববর্তী দেশ ভারতে এনবি 1.8.1 নামে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে তা জানা গেছে। 23 মে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বুলেটিনে বলা হয়, এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে এবং সংক্রমণ হার তুলনামূলকভাবে বেশি। 24 ঘন্টায় আরো দুই জনের মৃত্যু শনাক্ত। 15-24 ঘন্টায় দেশে করোনা আরো 2 জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন ঢাকা বিভাগের আর একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, 2 জনই নারী। এই নিয়ে চলতি বছরে করোনায় 3 জনের মৃত্যু হলো। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে তথ্য নিশ্চিত হয়ে গেছে। প্রাপ্ত তথ্য আরো জানা যায়, 24 ঘন্টায় 134টি নমুনা পরীক্ষা করে 15টিতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.9%। এই নিয়ে চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 255 জন, যাদের মধ্যে 57 জনই চলতি মাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় 102টির মধ্যে 9টি চট্টগ্রাম জেলায়, 46টির মধ্যে 2টি কক্সবাজারে, 18টির মধ্যে 1টি কুমিল্লায়, 5টির মধ্যে 2টি ব্রাহ্মণবাড়িয়া এবং 3টি নমুনা পরীক্ষা করে 1টিতে করোনা ভাইরাস পাওয়া যায়। এদিকে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার নতুন সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়। চট্টগ্রামে আরো 2 করোনা রোগী শনাক্ত। গত একদিনে চট্টগ্রামে নতুন করে 2 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন 2 জন সহ চলতি বছরের চট্টগ্রাম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8 জন। নতুন করোনা আক্রান্ত 2 জনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রিয় দর্শক, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র করা পরীক্ষায় 2 জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে, তাদের চিকিৎসা চলছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চমেক, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর ও টেস্ট চালু করেছে। নগরীর বিভিন্ন স্থান ও চশিকের মেমন 2 হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ও চশিকের মেমন 2 হাসপাতালকে দ্রুত কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে। মংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি। ফের সংক্রমণ বাড়ায় মংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আমাদের মংলা প্রতিনিধি জানান, শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি বন্দর জেটির প্রধান ফটকে বসানো হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। এছাড়া বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজে নাবিক ও বন্দর কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। বিদেশি জাহাজের নাবিকদের এই ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক বোর্ড ও জনসংযোগ বিভাগ মোহাম্মদ মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা, মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কিট সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনা পরীক্ষা বন্ধ। আমাদের হাকিমপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
সেখানে কাজ করছে একটি মেডিকেল টিম। তবে স্বাস্থ্য পরীক্ষা চালু থাকলেও করোনা পরীক্ষার কিট না থাকায় সেখানে করোনা পরীক্ষা হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, চাহিদা পাঠানো হয়েছে, আশা করা যায় দ্রুতই কিট আসবে। হাকিমপুর বা হিলি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুৎমিশ আকন্দ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। এই টিমের সদস্যরা সকাল 8টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত 12 থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের হেলথ স্ক্যানার মেশিন দ্বারা শরীরে জ্বর পরীক্ষা করেছে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা জ্বর শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে কিট সংকটের কারণে করোনা পরীক্ষা করা হচ্ছে না। জেলায় চাহিদা পাঠানো হয়েছে, কিট এলেই আমরা করোনা পরীক্ষা শুরু করব। ইতিমধ্যে আমরা জনগণকে করোনা সম্পর্কে সচেতন করছি এবং ইমিগ্রেশন চেকপোস্টে মাস্ক বিতরণ করছি। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি করোনার ওমিক্রন ভাইরাসের কয়েকটি নতুন সাবভেরিয়েন্ট LF7, XFG, JN1 এবং ANB 1.8.1 এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে। তাই করোনা সংক্রমণ রোধে আমাদের সকলকে মাস্ক ব্যবহার সহ স্যানিটাইজেশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। তাই করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণের মধ্যে মাস্ক ব্যবহার ও সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দেওয়া হলো। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।